Hello everyone, welcome back to my channel and welcome back to another long vlog. তো আজকে আমরা চলে যাচ্ছি জীবনতলা আমার পুরনো স্কুলে, যেখানে আমি ক্লাস 6 থেকে 12 অবধি পড়েছি আর 7টা বছর জীবনের অ্যামেজিং পিরিয়ড অফ টাইম কাটিয়েছি। সত্যি দেবলিনাও ওখানে ছিল 2 বছর মিনি মাইগ্রেশনে 11-12। তো যেহেতু আমার ভাইয়ের সাথে দেবলিনার বন্ডটা খুবই জেনুইন, তাই আমার ভাই অবশ্যই বলেছিল একবার দেখা করে যেতে দেবলিনা আসার পরে। যেহেতু ওই লিভ নিয়ে বাড়িতে আসতে পারিনি, দ্যাটস ওয়াই আমরা আজকে জীবনতলা যাচ্ছি, প্রথমত আর্যর সাথে দেখা করতে, আর দ্বিতীয়ত নিজেদের মেমোরিগুলোকে আরেকবার নিজেদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে। তো সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি অটোও পেয়ে গেছিলাম এবং মোটামুটি 40 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম। তো হেঁটে হেঁটে যখন ফ্রন্ট গেটের সামনেটায় যাচ্ছিলাম, বারবার নিজেদের ফ্ল্যাশব্যাকগুলো আসছিল, মানে বারবার নিজেদের সেই মেমোরিগুলো মনে পড়ছিল, কি কি করতাম স্কুলের সামনেটায়, সমস্ত কিছু খুব মনে পড়ছিল। এখানে আমার দেবলিনার প্রচুর প্রচুর মেমোরি আছে, আমাদের অনেক কিছু জুড়ে রয়েছে। তো ফ্রন্ট গেট দিয়ে ঢোকার পর আমরা মোটামুটি 10 মিনিট ওয়েট করছিলাম, কারণ আমার ভাইয়ের ক্লাস চলছিল, দ্যাটস ওয়াই আমরা গেটের সামনেই ওয়েট করছিলাম। দেন আমরা হাঁটতে হাঁটতে স্কুলটা ঘুরে নিলাম, আমাদের ক্লাসরুম, আমাদের পুরনো হস্টেল, আমাদের ক্যাম্পাস এরিয়া, আমাদের অ্যাসেম্বলি ফিল্ড, এভরিথিং সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। যে ভাইয়ার দোকান থেকে আমরা চিপস কুরকুরে কিনতাম, সেই ভাইয়ার দোকানগুলো সব কিছুই একই রকম আছে, শুধু আমরা বড় হয়ে গেছি আর পাস আউট হয়ে গেছি। দেন তারপরে চলে এলো আমাদের পুকি, ওর সাথে দেখা করলাম, কিছুক্ষণ গল্প করলাম, ওকে কিছু জিনিস দেওয়ার ছিল, ও ব্যাগটা নিয়ে গেল হস্টেলে, সমস্ত জিনিসপত্র নিল এবং ও ব্যাগটাও আমাকে ফেরত দেয়নি, ব্যাগটা নিয়ে নিয়েছে। যাই হোক, ওর সাথে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা গার্লস হোস্টেলের পেছন দিকে চলে গেলাম একটু ঘুরতে, এরিয়াটা দেখতে। আমরা যখন ছিলাম তখন এত কিছু ছিল না, সত্যি সব বসার জায়গা ফায়গা কিছুই ছিল না, আমরা হয়তো ইট পেতে বসতাম। এই যে ভূত ঝুলছে গাইজ, একটু কালো কালো আছে। আমাদের সময় এসব কিচ্ছু ছিল না, আমরা খালি সমরের গার্ডেনে চুরি করতাম আর খেতাম। এই যে এইখানে বসে বসে গল্প করতাম। জল ছবি, রং মশাল, স্কুল ছুটি, হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। এটা আমাদের অ্যাসেম্বলি গ্রাউন্ড, যেখানে আমাদের মর্নিং ইভিনিং এ সবসময় অ্যাসেম্বলি হতো, আর পেছনে একটা বাস্কেটবল গ্রাউন্ড। কিছুই না, সবকিছুই একই আছে, স্ট্রাকচারও একই আছে, শুধু সবকিছু খুব কালারফুল হয়ে গেছে, সবকিছু দেখতে খুব সুন্দর হয়ে গেছে। দ্যাটস ইট। ভালো লাগলো, বিগত 5 বছর পর এলাম। যেই জিজ্ঞেস করছে তাদেরকেই বলছি আমরা দুজনেই এখান থেকে পাস আউট। এটা একটা মানে আলাদাই ফিলিংস, কখনো বলে আর কি এক্সপ্রেস করা যায় না অ্যাকচুয়ালি, যতক্ষণ না কেউ নিজে এক্সপিরিয়েন্স করছে, মানে খুবই ভালো আর কি অ্যাকচুয়ালি। বাট সারমর্ম হচ্ছে এটাই, আমরা পুরো হয়ে গেছি। ওকে, সো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।